কম বাজেটে যারা ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে চাও, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। পুজোর শপিং করতে চলে গিয়েছিলাম গাজুয়াকার সবথেকে বড় শপিং মলে, আর আজকে তোমাদেরকে দেখাবো কম বাজেটের মধ্যে কিছু জামা কাপড়, সাথে কোয়ালিটি ভালো। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা। আমাদের সবারই ধারণা থাকে শপিং মল মানে হয়তো জামা কাপড়ের দাম খুবই বেশি। আজকে তোমাদের ধারণা আমি একদম ভুল প্রমাণ করে দেবো। এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। সন্ধে এখন 7টা মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছিলাম শপিং এর উদ্দেশ্যে। আজকে শপিং করতে গিয়েছিলাম গাজুয়াকার সবথেকে বড় সিএমআর শপিং মলে। ভাইজ্যাকে পপুলার শপিং মলের মধ্যে একটা শপিং মল হচ্ছে সিএমআর শপিং মল, আর ভাইজ্যাকে অনেকগুলো সিএমআর শপিং মল আছে। আগে একটা ভিডিওতে সিএমআর শপিং মল দেখিয়েছিলাম, সেটা কিন্তু অন্য শপিং মল ছিল, আর আজকে যে শপিং মলটাতে আমরা এসেছি এটা কিন্তু অন্য শপিং মল। যারা আমার ভিডিও দেখো তারা দেখলেই বুঝতে পারবে এটা সবথেকে বড় সিএমআর শপিং মল গাজুয়াকার। আর দেখো আমরা চলে এসেছি গাড়ি পার্কিং করতে। গাড়ি পার্কিং করে চলে যাব সোজা শপিং মলের ভেতরে। আর এই যে দেখো কত বড় একটা শপিং মল, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। শপিং মলটা কিন্তু অনেক বড় ছিল। আর এদিকে আমার অবস্থা দেখো, আজকে বেরিয়েছিলাম সকালবেলা, আর আমরা সব কাজ মিটিয়ে তারপরে এসেছি শপিং মলে। আর আজকে শপিং মলে আসার কোনো প্ল্যানই ছিল না, বেরিয়েছিলাম ক্যান্টিনে যাওয়ার উদ্দেশ্যে। ক্যান্টিনে মার্কেটিং করার পরে তারপরে এসেছি শপিং মলে। মুখের অবস্থা খুবই খারাপ, আর তার ভেতরে কিন্তু আমার শরীরটাও ভালো ছিল না। যাই হোক, গুটি গুটি পায়ে চলে যাচ্ছি ভেতরের দিকে। প্রথমে ঢুকেই নজরে পড়ছে কেএফসির কাউন্টার। আমি কেএফসির চিকেন খেতে খুবই ভালোবাসি, কিন্তু আজকে এসেছি শপিং এর উদ্দেশ্যে। আগে ওটা কমপ্লিট করা যাক, তারপরে দেখা যাবে। তাই সোজা চলে যাচ্ছি শপিং মলের ভেতরে, আর আমার সাথে তোমরা অবশ্যই থেকো। আজকে কম দামে ব্র্যান্ডেড জামা কাপড় দেখাবো তোমাদেরকে, অবশ্যই দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এদিকে দেখো আমি খেয়ালই করিনি, এদিকে মেয়েদের এন্ট্রি গেট এবং ছেলেদের এন্ট্রি গেট আলাদা আলাদা ছিল। আর আমি হাজবেন্ডের পেছন পেছন ঢুকে পড়ছিলাম, আর ওখানে দারোয়ান ছিল, উনি বলল মেয়েদের আলাদা। আমি আবার এই সাইড দিয়ে চলে এলাম, আর ঢুকেই দেখো একটা কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু সমস্ত রকম ব্র্যান্ডেড জামা কাপড় এবং কি জুতো, ব্যাগ সমস্তটাই কিন্তু রয়েছে একই ছাদের নিচেই। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। আর এই চলন্ত সিঁড়িতে উঠতে আমাদের বাবু কিন্তু খুবই ভয় পাচ্ছিল। শুধু বাবু না, প্রথমবার আমি উঠতে গিয়েও ভয় পাচ্ছিলাম। প্রথম সবাই কিন্তু একটু ভয় পায়। যাই হোক, 2-1বার ওঠার পরে ভয়টা কিন্তু কেটে যায়, কোনো ভয়ের এখানে ব্যাপার নেই। এখানে এসে প্রথমেই নজরে পড়ছে টেন্টস, আর আমরা সবাই জানি টেন্টসের জামা কাপড় কিন্তু খুবই ভালো হয়, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু আমি গিয়ে যা দেখলাম অনেক কম দামেরও জামা কাপড় রয়েছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। কিন্তু তার আগে আমরা যে কাজে মেনলি এসেছি এখানে, সেই দিকটাই চলে যাচ্ছি। আমি কিছুতেই, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে জুতো খুঁজে পাচ্ছি না, তাই এখানে এসেছি জুতো খোঁজার জন্য। এখানে দেখো, এখানে একটা জুতোরও কিন্তু কাউন্টার রয়েছে, তাই আমরা কিন্তু সোজা সবার আগে এখানে চলে এসেছি। আর এখানে স্টক খুবই কম ছিল, আর এর ভেতরে আমার একদমই পছন্দ হচ্ছিল না। এক জোড়া স্যান্ডেলও আমার এখান থেকে পছন্দ হলো না, স্টক খুবই কম ছিল, তাই এখান থেকে বেশি আর দেখা দেখি করিনি। এবার আমরা যাব টেন্টসে, অবশ্যই সাথে থেকো। আজকে কম দামের কিছু ব্র্যান্ডেড জামা কাপড় তোমাদেরকে দেখাবো, কোয়ালিটিও ভালো, তোমরা নিজের চোখেই দেখে নেবে। দেখো কত সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে। কালেকশন কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কিন্তু দুঃখের বিষয় জামা কাপড় আমার অলরেডি শপিং করা হয়ে গেছে। আজকে এখানে জুতো দেখতেই এসেছিলাম, কিন্তু সেটাও পছন্দ হলো না, শুধু কালেকশনগুলো দেখতেই এখানে এসেছি। তোমরা তো সবাই জানো কম বেশি যে আমার শপিং কমপ্লিট। লাস্টেই এই জুতোটা কিনতে বেরিয়েছিলাম, কিন্তু 2 দিন ধরে কপালটা এতটাই খারাপ যে জুতো খুঁজেই পাচ্ছি না, পছন্দই হচ্ছে না। এখানে দেখো এত সুন্দর একটা ড্রেস, দাম রয়েছে 699 টাকা, কটনের। আমার কিন্তু এইরকম ড্রেসই বেশি পছন্দ হয়, কারণ এগুলো রাফ ইউজ করতে পারবে। এখন মশারির মতো পরি ড্রেস যেগুলো উঠেছে সেগুলো কিন্তু রাফ ইউজ করা যায় না। কোথাও গেলে হয়তো কিছুক্ষণের জন্য বাচ্চারা পরতে পারে,
কিন্তু বেশি সময়ের জন্য একদমই ক্যারি করা যায় না। আর এখানে দেখো বাচ্চাদের কালেকশন গুলো সব থেকে আমার বেশি ভালো লাগলো। এখানে 499 টাকারও ড্রেস রয়েছে, এখানে বেশি দামেরও ড্রেস আছে, আবার তার সাথে কম দামের ড্রেসও কিন্তু ওরা রেখেছে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো শপিং করতে পারো দেখে শুনে, আর কোয়ালিটি গুলো কিন্তু খুবই ভালো। আর এদিকে দেখো ছেলেদের গেঞ্জি গুলো, কালার গুলো শুধু দেখো, আর কাপড়গুলো কিন্তু খুবই সফট ছিল, একদম তুলোর মতো নরম, আর দামগুলোও কিন্তু আমার একদম রিজনেবল লাগলো। দেখো এটার দাম রয়েছে 780 টাকা। কোয়ালিটি অনুযায়ী দামটা আমার কাছে ঠিকই লাগলো। আর এইদিকে রয়েছে হালকা শীতে পরতে পারবে একদম উলের পাতলা সোয়েটার টাইপের, এইগুলো এখন পরে সবাই বাইরে ঘুরতেও যায়, এইগুলো বেশ ফ্যান্সি ড্রেসের মধ্যেই পরে, বেশ ভালো লাগে ছেলেদের পরলে। আর এদিকে দেখো আমার হাজবেন্ড কিন্তু বলছে নেবো না যখন চলো বেরিয়ে যাই, বেশি আর দেখে লাভ নেই, তাই দেখো বেরিয়ে যাচ্ছি। আর অনেকে বলে আমার হাজবেন্ড ভিডিও করার সময় হয়তো কিছু বলে না, দেখো আমাকে কিন্তু বারবার বলছে যে ক্যামেরাটা বন্ধ করো। দেখছো সবাই কিন্তু সমান, কেউ হয়তো বেশি বলে কেউ কম বলে। আমার হাজবেন্ডও কিন্তু কোনো জায়গায় গেলে বলে যে আগে ফোনটা অফ করো, কিন্তু সময়তে আমি হয়তো অফ করি ফোন, আবার সময়তে অফ করি না, কারণ ইউটিউবে আছি যখন ভিডিও তো আমাদেরকে করে যেতেই হবে। আর আমরা যারা ইউটিউবে আছি আমরা কিন্তু অনেক কথা শুনেও মানে আমাদের কাজটা চালিয়ে যাচ্ছি, এটা আমরা যারা ইউটিউবে আছি তারাই বুঝতে পারবে, তাছাড়া আর কেউ বুঝতে পারবে না। এবার তোমাদেরকে কিছু কুর্তি, কিছু 2 পিস 3 পিস তোমাদেরকে দেখাবো। আর এইদিকে দেখো প্রথমেই আমার চোখে পড়লো বাসন্তী কালারের এই কুর্তিটা, দেখো কালারটা কিন্তু খুবই মিষ্টি, তার ওপরে কাজটাও কিন্তু খুবই ভালো লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, অলরেডি আমার শপিং করা কমপ্লিট, এখন পছন্দ হলেও আর আমি নিতে পারবো না, কিচ্ছু করার নেই। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু খুবই ভালো ছিল, সব রকমের কালারই রয়েছে, যারা একটু ডিপ কালার পরতে চাও সেই রকমও পেয়ে যাবে, আর হালকা কালারের ভেতরেও রয়েছে। এখানে দেখো এই ড্রেসটার দামটা একটু বেশিই ছিল, বেশি কম সব মিলিয়েই কিন্তু এখানে ড্রেস রয়েছে, বারবার আমি একটা কথাই বলছি। আর এখানে দেখো এই ড্রেসটা কিন্তু খুবই পছন্দ হয়েছিল, বিশেষ করে এর নিচে যে প্যান্টটা ছিল ধুতি টাইপের, যে প্যান্ট এখন উঠেছে না ওই টাইপের প্যান্ট ছিল, প্যান্টটা দেখে আমার আরো বেশি ভালো লাগছিল। আর এটা দেখো এটা ব্লাউজ না টপ আমি ঠিক বুঝতে পারছিলাম না, এটা ব্লাউজ হিসাবেও পরা যাবে আবার টপ হিসাবেও পরা যাবে, দেখো ব্লাউজ হিসাবে পরলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর 1 পিস রয়েছে, 1 পিস গুলোও কিন্তু খুবই ভালো লাগছিল। আর সাদা কালারের এই 1 পিসটা দেখো, কিন্তু সাদা কালার ক্যারি করা খুবই কষ্টকর, যদি এক ফোঁটা কোনো দাগ লেগে যায় সাদা কালারের ড্রেসটাই কিন্তু নষ্ট হয়ে যায়, তাই আমরা সবাই কিন্তু সাদা কালারের ড্রেস পরতে একটু ভয় ভয় পাই। আর এদিকে দেখো এই কালেকশনগুলো একদম নতুনত্ব কিছু কালেকশন রয়েছে, একদমই নতুন, দেখো নতুন নতুন দেখতে এবং পরতে সবারই কিন্তু খুবই ভালো লাগে। আমি এখান থেকে শপিং করতাম কিন্তু আমার অলরেডি শপিং ডান হয়ে গেছে, তার জন্য এখান থেকে আর কিছুই নিইনি, না নিয়ে খালি হাতেই বেরিয়ে যেতে হচ্ছে, কিন্তু কালেকশনগুলো খুবই ভালো ছিল আর ড্রেসগুলোও কিন্তু আমার খুবই পছন্দ হচ্ছিল। আর এখানে দেখো কত ভিড়, বাচ্চাদেরকে যদি গাড়ি চড়াতে চান কি জিপ গাড়ি এটাও কিন্তু এখানে রয়েছে। আর আমার হাজবেন্ড কোথায় গেল, ওকে কিন্তু আর খুঁজে পাচ্ছি না, আমি গিয়েছিলাম তোমাদেরকে একটু ড্রেসের কালেকশনগুলো দেখাতে। আর এখানে দেখো আমার হাজবেন্ড কিন্তু অনেক রাগারাগি করছে, কারণ ওর এগুলো একদমই পছন্দ না, যে আমরা শপিং করব না, শুধু শুধু জিনিসপত্র দেখা ভিডিও করা, আমরা যদি নিতাম শপিং করতাম সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল, ও এগুলো একদমই পছন্দ করে না, যে দেখে শুনে চলে আসব কিছু নেব না। আর এখানে দেখো একটা স্টল ছিল যেখানে পকোড়া, স্যান্ডউইচ, সিঙ্গারা কি যাই হোক এখানকার লোকাল খাবার দাবার, আমি অতটা নাম জানি না, তোমরা নিজের চোখে দেখে নাও এখানে কি খাবার রয়েছে। আর আমি এখান থেকে নিলাম ব্রেড পকোড়া অনেকদিন খাওয়া হয় না, দেখে খেতে ইচ্ছা করলো তাই ব্রেড পকোড়া খেলাম। আর ভেতরে ছিল পনিরের স্টাফ, আর আমাদের বাবু খেয়েছিল আইসক্রিম, এর পাশেই ছিল আইসক্রিমের স্টল, আমার হাজবেন্ড গেছিল ওকে আইসক্রিম কিনে দিতে, আর এদিকে আমি এলাম ব্রেড পকোড়া নিতে।
যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আর এদিকে দেখো, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। জুতো তো পেলাম না, জুতো স্যান্ডেল কোনো কিছুই পছন্দ হচ্ছে না আমার। কি দুঃখের বিষয় বলো তো, কি জ্বালাতনে পড়লাম, মানে কি বলবো। ভাইজ্যাকের সমস্ত শপিং মল, সমস্ত বাটার শোরুম আমি চষে ফেললাম, তাও আমার মনের মতো জুতো আমি পেলাম না। কি করব জানি না। এবার পুজোতে হয়তো আমাকে খালি পায়েই ঘুরতে হবে, খালি পায়েই ঠাকুর দেখতে হবে। যাই হোক, এখানেই শেষ করলাম ভিডিওটা। যারা যারা এখনো ভিডিওটাতে আছো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।